মন্দিরের ভেতরে অসভ্যতামি করতে লজ্জা করে না? আহা, আপনি ভুল করছেন। সিঁড়ির উপর একটা সাপ ছিল, আপনার পায়ে ছবল দিত তাই। সাপ? কোথায় সাপ? আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? আরে নিতাইগঞ্জের মন্দিরে তো কোনোদিন সাপ দেখিনি। ওই তো সিঁড়িতে সাপ। সর সর সামনে থেকে সর। মিথ্যে কথা বলে তুই পার পাবি না আগুন। মন্দিরে দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে নিতাইগঞ্জের মেয়েকে তুই অসম্মান করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি শুধু প্রাণ বাঁচাতে চেয়েছি। এসব কথা একদম বন্ধ করো। তুমি কি করতে চেয়েছো আমাদের আর জানতে বাকি নেই। আপনারা দয়া করে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওখানে সাপ ছিল। ছিল তো গেল কোথায়? বদমাশি করার আর জায়গা পাও না? আমাদের গায়ের মেয়ের সম্মানে হাত পড়েছে। রতুল না, আমরা কিন্তু এর একটা বীজ চাই। নিশ্চয়ই। এই সৎ চরিত্রের আগুন, এবার আগুনেও কলঙ্ক পড়লো তো। মিথ্যে কথা বলে কিন্তু আপনারা আমাকে কলঙ্কিত করছেন। মিথ্যে কথা? এতগুলো লোক তোকে মিথ্যে কথা বলছে, তাই না? চৌধুরী বাবুকে খবর দে, এবার সে নিজে এসে তার ভাইয়ের বিচার করুক। ধর একে। সাত গ্রামের সবাই আপনাকে ন্যায় বিচারক বলে জানে। আজকে আপনার কাছে আমার আর্জি, আমি বিচার চাই। মন্দিরের সিঁড়িতে অপমানিত হবার বিচার চাই। আমরা মেয়ে মানুষ বলে কি আমরা মন্দিরে পুজো দিতে আসতে পারবো না? আজকে যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, তাহলে এখানে কেউ আপনাকে ক্ষমা করবে না। এই শয়তানকে আপনাকে সাজা দিতেই হবে। এই চৌধুরী, মুখের ভাষা যে একেবারে বন্ধ হয়ে গেল। একটা কথা মনে রেখো, আজ তোমার ভাইয়ের বিচার কিন্তু তোমাকেই করতে হবে, তা না হলে আমরাই ওকে শাস্তি দেবো। আর আমরা যে শাস্তি দেবো সেটা দেখার মতো শক্তি তোমার হবে না। মন্দিরের সিঁড়িতে একটি মেয়ের ইজ্জতে হাত দেবার জন্যে, তাকে সম্মানহানি অপচেষ্টা করার জন্যে আমি আগুনকে 20টা বেতের বাড়ি আঘাত করার জন্য হুকুম করছি। যা কুনাল যা, বেত নিয়ে যা, পিটিয়ে আগুনকে শিক্ষা দিয়ে দে, বুঝিয়ে দে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে বেলীলাপনা করার শাস্তি কি। যা। যাচ্ছি। পারবো না, পারবো না, আমি মারতে পারবো না, পারবো না। আমার ভাইয়ের গায়ে আঘাত করার সাহস কি কারণেই? ঠিক আছে, সাজা আমিই দিচ্ছি। তুমি আগুনকে এভাবে মারতে পারলে? তোমার মনে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? প্লিজ মমতা, প্লিজ আমাকে ওভাবে বলো না। চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসে কলঙ্ক লাগার ভয়ে আমি বাধ্য হয়েছি ওকে মারতে। কিন্তু আমি তো জানি বিনা দোষও সাজা পেয়েছে। তুমি কেঁদো না দাদা, কেঁদো না। দেখো, আমার একটু লাগেনি। আমি শত আঘাত সহ্য করতে পারবো দাদা, কিন্তু তোমার চোখের জল সহ্য করতে পারবো না। তা আমি জানি রে আগুন, আর জানি বলি তো তোর শরীরে যত যন্ত্রণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আমার বুকে। আগুন, আগুন, পারিস যদি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। না দাদা না, তুমি ক্ষমা চাইছো কেন? অন্যায় করেছি তো আমি। আজ আমার জন্য রায়বাড়ি তোমার দিকে আঙুল তুলতে পারলো। অন্যায় তুমি করোনি দাদা, অন্যায় আমি করেছি। অন্যায় আমিও করেছি। চৌধুরীরা সবসময় ন্যায় বিচার করে, আর সেটা প্রমাণ করতে গিয়ে তোর মতো একটা নিরাপরাধ ছেলের গায়ে হাত তুলেছি। ব্যাস দাদা ব্যাস, এই যে তুমি বললে আমি নিরপরাধ, দেখো আমার সব ব্যথা কমে গেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ,
তোমরা আমাকে কখনো ভুল বুঝো না। তুমি আর বৌদি আমাকে ভুল বুঝলে আমি এর চেয়ে অনেক বেশি কষ্ট পাবো দাদা। চুপ কর অনেক আগুন, বেশি কষ্ট চুপ কর, পাবো। চুপ কর আগুন, চুপ কর।